যেই বিলের জন্য অপেক্ষা করছিলাম সেই বিল অবশেষে আনতে চলেছে আমাদের রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার, এবং সোমবার সেই বিল পাস করানোর জন্য বিধানসভায় পেশ করা হচ্ছে। এই যে বিল দুটো, এই বিল দুটোর জন্য একেবারে চুমু আমাদের এই নতুন বিজেপি সরকারকে। কেন বলুন তো? একটি ইউনিফর্ম সিভিল কোড আর আরও একটি বিল, যদি সরকার কিংবা পুলিশ মনে করে যে এই ব্যক্তি সাধারণ জনগণের জন্য একেবারেই ক্ষতিকারক, তাকে 1 বছরের জন্য নিজেদের হেফাজতে নিয়ে নিতে পারে। এই দুটো বিল অসাধারণ, বিশেষ করে ইউনিফর্ম সিভিল কোড কিংবা বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি। এর ফলে একটি কমিউনিটি তো মারাত্মকভাবে বিপদে পড়তে চলেছে। তারা দেখতো এতদিন যে ভারতের আইনে বা ভারতের সংবিধান অনুযায়ী যে আইন রয়েছে, ইন্ডিয়ান পেনাল কোড ছিল আইপিসি, এখন ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে তাদের যেটা ভালো লাগবে সেই আইন তারা ব্যবহার করবে, আর যখন সেখানে দেখবে তাদের সমস্যা নেমে আসতে পারে তখন তারা চলে যাবে তাদের নিজস্ব শরিয়াত আইনে। যদি শরিয়ত আইন তারা মানত, তাহলে চুরির শাস্তি শরিয়ত আইনে বলা আছে হাত কেটে নাও, সেটা মানবে না। কিন্তু তাদের শরিয়তে বলা আছে 4টে বিয়ে করতে পারো, 3 তালাক বললে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। একই দেশে থেকে আলাদা কেন আইন থাকবে? অভিন্ন দেওয়ানি আইন এটা বাধ্যতামূলক আমাদের ভারতের কাছে, সব রাজ্যেই হবে। আমাদের পশ্চিমবঙ্গে কথা দিয়েছিলেন নরেন্দ্র মোদী যে ইউসিসি লাগু করা হবে, এবং সেটা হতে চলেছে। আগামী সোমবার এই বিল আসতে চলেছে এবং পাস আরামসে আরামসে হয়ে যাবে। কে আটকাবে এই বিল? এবার 3বার তালাক বলে দিলাম, ব্যাস চলো। এত একটা পবিত্র সম্পর্ক স্বামী স্ত্রীর, 3বার মুখ থেকে তালাক বললাম, হয়ে গেল। এবার আসতে হবে, বিবাহ বিচ্ছেদ হতেই পারে, সব ধর্মেই হতে পারে, কিন্তু মুখে বলে দিলাম আর তাড়িয়ে দিলাম, ওইভাবে তো হবে না বাবু। এবার আসতে হয়েছে, বা ওই কথা আছে না, আব আয়া উঠ পাহাড় কে নিচে। তারপরে 4টে বিয়ে করে ফেললাম। একটি বউ ঘরে রয়েছে, আরেকজনকে নিয়ে এসে বললাম এ তোমার নতুন বউ সতীন। তারপরে সে থাকতে আবার একজনকে নিয়ে এলাম। 3টে 4টে কেন? শরিয়াতে বলেছে 4টে, ওখানে শরিয়ত মানবে, অথচ চুরি করলে হাত কেটে নেওয়া হবে, শরিয়ত বলেছে, সেটা মানবে না। তাহলে এই 2 নম্বরই তো চলবে না বাবু ভারতবর্ষে। এবার আসো আসল জায়গায়। কেউ কেউ বহু বিবাহ করতে পারবে না, আর ওই মুখ দিয়ে 3বার তালাক বলে দিলাম এইসব চলবে না। আরও নিয়ম কানুন যা সব রয়েছে ভারতের প্রতিটা নাগরিকের উপরে বা একজন সাধারণ মানুষের উপরে চাপানো হয় আইন অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতা, এর আগে আইপিসি ছিল, সেই অনুযায়ী এবার সব ধর্মের মানুষ যারা ভারতীয় তাদের প্রত্যেকের জন্য একই আইন। এর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক এই সবও থাকছে, যার জন্য যা যা আইন তাই। লিভ ইন করে না, তাই নিয়ে যা আইন আছে, আপনার জন্য চাই, আমার জন্য তাই। এটাই তো চাই। আপনি রেশনটা নেবেন ভারতবর্ষের, সমস্ত সরকারি সুযোগ সুবিধা নেবেন ভারতবর্ষের, অথচ ভারতবর্ষের যে আইন দেওয়ানি বিধি রয়েছে সেটা মানার আগে আপনারা বলবেন যে আমার কমিউনিটি বলছে আমাদের এই আইন অনুযায়ী এটা আমাদের করতে হবে। চলবে না, ये सब नहीं चलेगा। এবার সোমবার এই বিল পাস হয়ে যাবে, তারপর দেখি না কে 4টে বিয়ে করে। বিয়ে 4টে করতেই পারে, একেবারে নিয়ম মেনে করতে হবে। ঠিকঠাকভাবে অন্যজনকে ডিভোর্স দিয়ে যা নিয়ম কানুন আছে মেনটেন করো, মেনটেন করার পর বিয়ে করো। কে বারণ করেছে? হিন্দুদের ধর্মে কি 3-4জন বিয়ে 3-4টে বিয়ে করে না? কেউ করে নিয়ম মেনে, একজনকে ডিভোর্স না দেওয়া পর্যন্ত। যদি করে ফেলে তাকে কিন্তু জেল হেফাজতে যেতে হবে। এবার ওই ধর্মের মানুষকেও কিন্তু ওই একই পথে হাঁটতে হবে বলে দিলাম। আর মুখে 3 তালাক বলে দিলাম, হবে না, চলবে না। অভিন্ন দেওয়ানি বিধি দরকার ছিল।
সেকেন্ডলি, আরও একটা গুরুত্বপূর্ণ বিল আসতে চলেছে, সেটা সমাজ বিরোধীদের মাথার ঘাম পায়ে শুধু নয়, তাদের মাথার নখ থেকে পায়ের চুল পর্যন্ত কেঁপে যাবে। অনেকে বলবেন উল্টো বললাম, এরা তো উল্টোই, কারণ এদেরকে তো উল্টে সোজা করতে হবে না। তো উল্টে সোজা করতে গেলে মাথায় নখ হয় আর পায়েই চুল গজায়। এবার যদি মনে করে যে এই লোকটি সমাজ বিরোধী, সাধারণ মানুষের জন্য ক্ষতিকর, তাহলে পুলিশ, প্রশাসন এবং সরকার সবাই মিলে তাকে 1 বছরের জন্য নিজেদের আওতায় নিয়ে নিতে পারে। এবং যদি দেখা যায় সেই লোকটি এমন অন্যায় করেছে যা কিনা আমাদের সমাজ ব্যবস্থার উপরে খুব খারাপ, ন্যাক্কারজনক এবং ক্ষতিমূলক ঘটনা ঘটিয়েছে, সরকারের কোনো জিনিস ভেঙেছে, শুধু সরকারই নয়, কোনো একজন সাধারণ মানুষের কিছু ভাঙচুর করেছে, তাহলে তার যদি টাকা পয়সা সরাসরি দেওয়ার ক্ষমতা না থাকে, ক্ষতিপূরণ না দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তার নামে যা আছে সেটা বিক্রি করে সরকার সেই ক্ষতিপূরণ তুলবে। যদি সেটা সাধারণ মানুষের ক্ষতি হয়ে থাকে তাহলে তাকে ক্ষতিপূরণ দেবে সেই টাকায়, আর সরকার নিজের ক্ষতিপূরণ নেবে। ভেরি গুড, হ্যাটস অফ, চুমু, এটা চাই, এটা দরকার ছিল। এবং সোমবার এই বিলের এগেনস্টে কেউ যদি বিরোধিতা করে, কোনো বিরোধী দলের কেউ, বিজেপির তো কেউ করবে না, কোনো প্রশ্নই নেই। আমার মনে হয় কংগ্রেসের তো বিধায়ক 2-3 জন কি আছে আমার এখন মনে পড়ছে না, যা আছে বামফ্রন্টের একজন আছে, আমার তো মনে হয় তারা বিরোধিতা করবে না, করা উচিত নয়। যদি করে, যে যে বিরোধিতা করবে এবং টিএমসির যে ভাগ হয়ে গেছে তাদের গোষ্ঠী উদ্ধার করব সেদিনকে। সোমবার দিনকে এই দুটো বিল আমরা পাস হচ্ছে বিধানসভায় দেখতে চাই। দুটোই খুব গুরুত্বপূর্ণ আইন, অনেক অনেক দিন ধরে ওয়েট করছিলাম। এই কারণে অনেকের, আমার যে আগের ভিডিওটা ওই মিড ডে মিল নিয়ে, সেটা নিয়ে অনেক অনেক খারাপ কথা বলেছি, আসল বিষয়টা ধরতে পারেননি। আসল বিষয়টা হচ্ছে এমএলএরা খাচ্ছে, আমাদের বাচ্চাদেরও খাওয়ানো উচিত, এটা বলতে চেয়েছিলাম। কিন্তু যাই হোক, ওটা বাদ দিন। এবং এটাও আমাকে অনেকে ইনফর্ম করেছে যে আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মাছ দিত না, ডিম অর্ধেক করে খাওয়াতো, বলেছে আমাকে অনেকে। শুনে খুব খারাপ লাগলো, কান্না পাচ্ছে, দুঃখ হলো যে হ্যাঁ, এত বড় চিটিংবাজ বা এত বড় চোর যে বাচ্চাদের মিড ডে মিলও চুরি করেছে, চাল ডাল চুরি করেছে কাঁচা, সেগুলো শুনেছিলাম। এখন শুনছি ডিমও নাকি অর্ধেক দিত। এগুলো শোনার পর আমার কান ফান গরম হয়ে যাচ্ছে। যাই হোক না কেন, এবার এই বিলের করুক, ভালো মতো জনতা কিন্তু বুঝিয়ে দেবে, এমনিতেই বুঝিয়ে দিয়েছে, লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। এবার বিধানসভায় আর ঢুকতে পারবে কিনা, মানে সম্ভাবনা সেরকম আর দেখছি না যদি বিরোধিতা করে। বাকি ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কোনো বিষয় খারাপ লেগে থাকলে ক্ষমা করবেন। আমি যেটা বলি মন থেকে বলি এবং চেষ্টা করি সাধারণ মানুষের ভালোর জন্য বলার, এটাই। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।